আমি আমার যে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমার কথাগুলো উপস্থাপন করি, তার আমি তৃতীয় পর্বে নিয়ে কিছু আলোচনা করব। সে আলোচনা যে আমার বড় বোন দুর্ভাগ্য, যার কথা বলছিলাম যে 1965 বিয়ে হয়ে যাওয়ার পর আর আমার আল্লাহ ওখানে নেয় নাই, কারণ আমার দারিদ্রতার কারণে গরিব ছিলাম, এতিম ছিলাম, অনেক দূরের রাস্তাঘাট চিনতাম না, বুঝতাম না, কোনো টাকা পয়সা ছিল না, অভাবের সংসার ছিল বিদায় আমার সেই বোনের সাথে আর সাক্ষাৎ হয় নাই। তবে 1971 সালে যখন মুক্তিযুদ্ধে আমি যাই ইন্ডিয়ায়, ভারতে 11 নম্বর সেক্টরে, তখন একবার চেষ্টা করছিলাম আমি আমার উপরে অফিসারদের কাছে, ক্যাপ্টেন বাজিত সিং ছিল আমাদের হেডকোয়ার্টারের দায়িত্বে, আর আমার কোম্পানি কমান্ডার ছিল আব্দুল হালিম সাহেব, প্লাটুন কমান্ডার ছিল শামসুদ্দিন, আর আমি নিজে একটা সেকশন কমান্ডার ছিলাম। এই হিসাবে আমি একটা অনুরোধ করছিলাম আমাকে এক সপ্তাহ একটা আউটপার বা ছুটি দেওয়ার জন্য, আমার বইনে খুঁজা বাই করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, এনারা বলেছেন যে যুদ্ধক্ষেত্রে কোনো ছুটি হয় না, যুদ্ধের সময় কোনো রকমের ভাবে কোথায়ও যাওয়া যাবে না, চিকিৎসার জন্য ছাড়া কোনো ছুটি পাবে না, তুমি আহত হইলে তোমার চিকিৎসা করা হবে, এছাড়া তুমি একজন গেরিলা, পার ডে তোমাকে যুদ্ধ করতে হবে, শত্রুমুক্ত করতে হবে তোমার দেশকে। যার জন্য দুর্ভাগ্য আমার আল্লাহ, আমার সেখানেও আর যাওয়া হলো না, সেখানেও বাধা পড়লো যুদ্ধের জন্য, দেশের জন্য, জাতির জন্য। আমার সেই বোনকে আর দেখা হলো না, আজ পর্যন্ত আর দেখা হলো না। হয়তো আল্লাহ ওনারা আরও আগেই দুনিয়ার থেকে নিয়ে গেছে, আর যোগাযোগ নাই। যাই হোক, এই হলো আমার বড় বোনের কথা, এটাই পর্যন্ত শেষ। আমি নতুন কিছু কথা যেটা বলবো, আমার বাল্যকাল যেটা, আমি যে হাতিবাগার, যেখানে হাতিবাগার নাইতে পারি, বর্তমান শেরপুর জেলা, যেখানে আমি বাইরে উঠি, সেই ভাড়া এলাকায় আমাদের এলাকাটা খুবই সুন্দর একটা পরিবেশ তো এলাকা ছিল, সবুজ গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা সব কিছুই ছিল পাশাপাশি। আমার যেখানে আমার বাড়ি ছিলেন, আমার বাবা মার যেখানে আমরা ছিলাম, সেখান থেকে 3 কিলো দূরে ভারতের বর্ডার ছিল। সেই পর্যন্ত আমরা এই ভারত থেকে একটা নদী আসছিল আমাদের বাড়ির পাড় দিয়া, যার নাম বুগাই নদী বলা হয়। হ্যাঁ, বুগাই নদী বলা হয়। সেই বুগাই নদীতে আমি আমার ছোটকালের সাথীদের সাথে খেলাধুলা করতাম, ওখানে সাঁতরাইতাম, গোসল করতাম, বা গরু রাখতে যাইতাম, বেড়াইতাম। আজ পর্যন্ত সেই কথাগুলো স্মরণ হয়, চোখ মুছলে মনে হয় যে এই সেদিন আমি অমুক জায়গায় খেলাধুলা করছি, অমুক জায়গায় গোসল করছি, অমুক জায়গায় গরু রাখতে গেছি, এই অবস্থায়। তারপর একসময় আমাদের ইনশাল্লাহ আমাদেরকে পাকিস্তান পিরিয়ডে ডিসি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি আমাদেরকে গরিব হিসাবে আমাদেরকে কিছু গরু আর কিছু সম্পদ দান করে। সেইগুলো নিয়ে আমাদের আরও একটা সুন্দর একটু সংসার গড়ে ওঠে। এই গোড়ার ভিতর দিয়ে সেই গরুগুলো নিয়ে চলে যেতাম কোথায় রাখতে, ঘাস খাওয়াইতে। সেই বিরাট কাহিনী, আপনার 2 কিলো দূরে, 2.5 কিলো দূরে, সেই ভারতের কাছে সীমান্তরে পাহাড় জঙ্গল বাঘ বাস করে, সেইখানে গরু নিয়ে যেতাম। গরুগুলো এরকম বড় বড় হ্যান্ডি বান্ধা দিতাম, ঢং ঢং আওয়াজ করতো, গরু ছেড়ে দিতাম। আমি একা না, আমাদের এলাকার মনে হয় পুরো গ্রামের কয়েকজন মিলে একসাথে গরু নিয়ে যেতাম, অনেকগুলো গরু নিয়ে একসাথে যেতাম, গাছ খাওয়া, এবার বিকেল নিয়ে আসতাম। কত ভালো লাগতো, কত আনন্দ পাইতাম, সারাদিন খায়া না খায়া দিন কাটতো, কিন্তু ক্ষুধার কথা মনে হইতো না। এত ভালো শান্তিতে ছিলাম, সুখে ছিলাম। আজকে অশান্তি, কোনো সুখ নাই। আজকে সারাদিন বিরিয়ানি পোলাও খেলেও সুখ নাই, তখন 3 দিন পর একবার ভাত খাইছি, তবু শান্তিতে ছিলাম, আলহামদুলিল্লাহ। কারণ আমরা মানুষ জাতি এখন মানুষ নাই, অমানুষ হয়ে গেছি। যাই হোক, আমার ছোটকালের সাথী, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার ভাই যারা ছিলেন, তাদের নাম আমি বলবো। আমার একজন মামাতো ভাই ছিলেন, আমার সে 3 বছর বয়স বড়, ওনার নাম ছিল আলম আলী, মোহাম্মদ আলম আলী। তারপর ছিল আমার একটা দুঃসম্পর্ক খালাতো ভাই আব্দুল সামাদ, তারাও মুক্তিযুদ্ধ করেছেন। তারপর একজন ছিল সৈয়দ আলী, সেও মুক্তিযুদ্ধ করেছেন। এরপরে হক
আব্দুল হক একজন ছিল, সে আব্দুল একজন ছিল, মারা গেছেন। এই অবস্থা অনেকেই ছিলেন বন্ধু বান্ধব, একসাথে খেলাধুলা করতাম, সারাদিন দিন কাটাইতাম। খাদ্য না থাকলেও সারাদিন না খায় খেলাধুলা করে দিন কাটাই দিতাম। খুব ভালো সুখেই ছিলাম মার সাথে। হঠাৎ করে এর ভিতরে আমি আমার এই সুখের দিনগুলো চালুর ভিতর থেকে আমার যে মেজো বোন ছিলেন, আমার বড় বোনের ছোট যিনি ছিলেন, ওনার নাম ছিলেন আসিয়া খাতুন। আমার এই ছোট বোনের জন্য একটা বিবাহর প্রস্তাব আসে। আমার এলাকার মেম্বার ছিলেন, মসজিদ মেম্বার নাম, তার সাথে কেরানি কাজ করতো একটা লোক। যে আমরা এতিম হিসাবে আমাদের দিকে চিন্তা করে মুরব্বীরা বা ওই মেম্বার সাহেব চিন্তা করলো, ওনার যে কাজ করতো লোকটা ইসমাইল নাম পরিচিত ছিল। পরবর্তীতে তার নাম অন্য বাড়িছে, অনেক কিছু কেলেঙ্কারি বাড়িছে, সেটা পরে বলবো। কিন্তু ওনার সাথে একটা বিয়ের প্রস্তাব দেয়। তখন আমার মামারা অন্য মুরব্বীরা সবাই মনে করে যাই হোক ইসলাম, মা তোমার যেহেতু বাচ্চাটা ছোট, তোমার সংসারে একজন লোক যদি তোমার মেয়ের জামাইটা হয়, সংসারে দেখশন করবে, কিছু জায়গা জমিন আছে, আবার টাবার করবে, তোমার ভালোই হবে। এই মিলা যাই হোক আল্লাহ যেটাই মনে করছিল, আমরা ভালো বুঝে আমার বোনের সেখানে বিয়ে দিলাম। আমার মা বিয়ে দিল। দেওয়ার পর আমার সেই বোন 6 মাস সেই লোক থাকলো আমাদের এখানে। থাকার পর আমার বোনের সে সল্লা দিয়া কোথায় যেন নিয়ে চলে গেলো, আমরা কেউ জানি না। পরে জানছি আমরা 2 বছর পরে তারে খুঁজে পায়া 2 বছর পরে জানছি তারে কীভাবে নিয়েছে। তারে শহরে সিনেমা দেখাইব গিয়া আমার বাড়ি থেকে 45 মাইল দূরে শহর হাইটা যাইতে হয়। 18 মাইল দূরে গিয়া আপনার গিয়া ওই একটা বাংলা বাসে সত্যিই তো এই শহরে যাইতে 18 মাইল হাইটা যাইতে হতো, এর ভিতরে কিছু নাই। এইভাবে আমার বোনকে ফাঁকিতে নিয়ে যায় তার এলাকা কোথায় আমরা পরবর্তীতে জানছি যে তার জন্মস্থান ছিল বাউসি, জামালপুর মহকুমা, ময়মনসিংহ জেলা, তৎকালীন পাকিস্তানের সময়। এখন সেই জায়গা জামালপুর জেলা, বাউসি সরসাবাড়ি জামালপুর জেলা। এখন তার যে পরিচয় পাইলাম আমরা ওখানে গিয়া পরে, সে আরেকটা স্ত্রী আছে, আর 3টা বাচ্চা আছে, তাদেরকেও দেখশন করে না, তাদের ভাড়াইতে এখানে এসে থাকতো। সেখানে মিথ্যা কথা বলছে বিয়ার সময় যে তার কেউ নাই পৃথিবীতে, কেউ নাই, উনি একাই, যার জন্য সবাই মুরব্বীরা আমার বোনের বিয়ে দিছিল আমাদের আপন হয়ে থাকার জন্য, আমাদের সংসারে একজন আমার ভাই হিসাবে থাকার জন্য। দুঃখজনক ব্যাপার, সেটাও দেখেন আল্লাহ কীভাবে কোন দিকে নিয়ে যায় আমার বোনের কোথায় নিয়ে ফলাইলো। সেখান থেকে আসে না, আনতে দেয় না, বহুত কোয়া বুঝাইতে 3 বছর পরে আমার বোনেরে নিয়ে আসা হইল। নিয়ে আসার পর এখন আমার বোন তো আর যাবে না, দুঃখ বহুত কষ্ট দিছে, তাকে টর্চারিং করছে, যাবে না, এই নিয়ে গন্ডগোল হইতে সে গিয়ে শহরে একটা কেস করে দেবে। কেস করে দিয়া শহরে হাজিরা দিতে হবে। কেন আমার মা তো বুঝে না, অন্য মানুষ ধরে উকিল ধরে জমি বিক্রি করে, কিছু জমি ছিল বিক্রি করে, এই দেখেন আস্তে আস্তে অভাবের দিকে আবার চলে আসি, কিছু সম্পত্তি হয়েছিল, জমি বিক্রি করে আমার বোনের সুবিধার জন্য, আমার বোনের ওখান থেকে ছুটানোর জন্য, কেস মোকাবিলা করার জন্য সেই শহরে গিয়ে উকিল ধরা, সেই পাকিস্তানের সময়। চারটাখানি কথা না, কারণ আমিও বুঝি না, আমার গার্জেন বলতে কেউ ছিল না ওখানে, আমার মামারা ছিল, হ্যাঁ, বা অন্য মানুষ সহযোগিতা করতেন। এই আমার সেই বোনের যখন কেস খেলাপি হওয়ার পর সে এত বড় একটা ডেয়ারিং লোক ছিল, খারাপ লোক ছিল, আমরা ধারণা করতে পারি নাই। কেসের দিন, তারিখের দিন উপস্থিত হইতে হবে কোর্টে। সে আমাদের যে উকিল ধরছি, আমাদের উপর টাকা খাওয়াইয়া, তার উপর দিয়ে আমাদের উপর টাকা খাওয়াইয়া আমার সেই বোনেরে কোর্টে ওঠার আগেই রাস্তার থেকে কিছু গুন্ডা লুকলে আমার বোনের ধরে নিয়ে যায়, হাইজ্যাক করে নিয়ে যায়, আর আমরা খুঁজে পাই না। ওই দিন থাকলাম সারাদিন, যাইতে শহরে থাকা পুলিশ জানাইলাম, উকিল তো টাকা খাইছে, ওর থেকে হাই কাজ করছে। আর দুঃখজনক ব্যাপার, আমরা চলে আসলাম পরের দিন, আমার মার কান্না, আমার কান্না, দুনিয়া সব চলে যাচ্ছে। এক বোন গেল ওদিকে, বাবা গেল, আরেক বোন এদিকে চলে গেল, কোথায় সে দুঃখ কষ্টে তার জীবনে শেষ নাই। আরেকটা স্ত্রী, ছেলে মেয়ে থেকে তাকে বিয়ে করে মিথ্যা কথা করে নেওয়া, তার উপরে টর্চারিং, এইসব নিয়ে বাইরে ওঠা। আমার সংসার আসলো আমাদের জায়গা জমিন বিক্রি করে, পরের বছর আইসা পড়লো আমাদের দেশে খরা
খরায় হলো না, আবাদ ফসল না হওয়ার কারণে আমাদের অভাব হয়ে গেল, অভাব অনাটনের ভিতর দিয়ে এখন কিভাবে সংসার চলবে? সারাদিন না খেয়ে থাকি, মা কান্দে, এই করে চাউল ভাইজা মায় আমার দেয়, বাবা খাও, খায় পানি খাও, আল্লাহ ব্যবস্থা করবো। তখন মায়ের করতাম, মা তুমি না খেলে খাবো না। মায়ের নিয়ে মা তখন কান্দা ফেলাইতো, আমার জন্য দোয়া করতো যে আল্লাহ তুমি আমার ছেলের মালিক, ওকে তুমি হেফাজত করবা। এই অবস্থায় দিন যাচ্ছে। এর ভিতরে আমার সেই যে বোন, পরবর্তীতে আবার ওনার সাথে কিভাবে দেখা, কবে দেখা, স্বাধীনের পর অনেক দিন পর, সেটা আবার পরে নিয়ে আসবো কথাটা। এটা এই পর্যন্তই থাকবে আজকে। আমি আর অন্য দিকে যাবো না, আজকে এই পর্যন্তই রাখলাম। আমি এর পরবর্তীতে আরেকটা পর্ব অন্য ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সামনে। আপনারা দোয়া করবেন আমি যেন আমার কথাগুলো বইলে মারা যেতে পারি, আর আমার কথাগুলোর থেকে যেন অনেকেই বুঝতে পারেন যে পৃথিবী কি, আল্লাহ কি, সমাজ কি, ভাই বোন কি, আত্মীয় কি, ছেলে মেয়ে কি, প্রতিবেশী কি, কেন আমরা এরকম করতেছি, আমরা কি হয়ে গেছি, আর আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন, আমরা কি করতেছি, আর আমার জীবনে কি ঘটছে, এই সব মিলে আপনারা একটু চিন্তা করবেন যে এই জাতি আমরা যারা একটু ভালো বুঝবেন আমাদের কি করা উচিত, যেটা ভালো করা উচিত। আশা করি অবশ্যই সেদিকে আপনারা মনোযোগী হবেন ইনশাল্লাহ। এই বলে আজকের এই পর্ব এখানে শেষ। আসসালামু আলাইকুম।